ইসকন নিয়ে স্বৈরাচারের আমলে কোনো কথা বলা যেত না, ঠিক কিনা বলেন? ইসকনের বিরুদ্ধে কথা বলা মাত্র আপনি গ্রেফতার হয়ে যেতেন, কারণ দেশের প্রশাসন গুলাকে সেটআপ দেওয়া হয়েছিল ইসকনের দালালদেরকে দিয়ে। গোটা দেশের মধ্যে মাত্র 5% জনসংখ্যা হিন্দু হওয়ার পরে 25% সুযোগ সুবিধা সরকারের মেইন কোঠায় তারা দখল করে বসেছিল। স্বার্থ কি? স্বার্থ তারা ক্ষমতায় থাকবে। তারা মনে করেছে মোদি যদি থাকে খুশি, যতদিন খুশি থাকবে মোদি, ঠিক থাকবে গদি। এটাই সে মনে করেছিল, কিন্তু কাজ হবে না, কাজ হয় নাই। মোদি পারে নাই তার তথাকথিত স্ত্রীকে রক্ষা করতে, যদিও লাস্টে কুলে তুলে নিয়েছে। আমরা নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলছি, বাংলাদেশে গণহত্যা পরিচালনাকারী অসংখ্য মানুষকে, অসংখ্য মায়ের বুককে যে ব্যক্তি খালি করেছে, গণহত্যা চালিয়েছে, আয়না ঘর তৈরি করে মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, গোটা দেশ থেকে চোরের মতো যে পালিয়েছে, তাকে আপনি আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন আপনি বাংলাদেশের শত্রু। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে অচিরেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য থাকবে, কারণ তার বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে মার্ডার কেসে, যেখানে একটা মার্ডার মামলা হয়ে গেলে ফাঁসি অনিবার্য হয়ে যায়। সে যত পাপ করেছে এই মাটিতে, আমি আমার ভাষায় বলি তাকে একবার ফাঁসি দিলে তার ঋণ পরিশোধ হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে হত্যা করলে আপনি একবার ফাঁসি দিলেন, সমান হয়ে গেল। এই স্বৈরাচারী ডাইনি কি একটা মানুষ খুন করেছে? চিল্লায় বলেন। জুলাই আগস্টের বিপ্লবে ২৫০০ তরুণের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। মুগ্ধা আবু সাঈদ সহ অসংখ্য তরুণ এবং যুবকদের স্বপ্নকে যারা ধ্বংস করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, যুবকেরা আবার রক্ত সমুদ্র পাড়ি দিয়ে এই স্বৈরাচারীকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। যুবকেরা ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই। আপনাদের কোনো ভয় আছে নাকি? ইদানিং দেখি অনেকে একটু ভয় পায়, হুজুর চট করে যদি চলে আসে। আরে বাবা, আসতে দেন না, আমরা তো নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত না? কারা কারা প্রস্তুত? হাত দেখি তো ভাই, কারা কারা নিতে চান তাকে? আমার তো বুঝে আসে না, এত মানুষ তাকে নিতে চায়, উনি আসেন না কেন? উনি নাকি ডিসেম্বরে আসবেন, তবে মনে রাখবেন উনি স্বেচ্ছায়, এমন কোন ডিসেম্বর পৃথিবীতে জন্ম হবে না যে ডিসেম্বরে উনি স্বেচ্ছায় শর্ট করে ঢুকবেন। এমন কোন ডিসেম্বর তার জীবনে আর আসবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ফেরাউন এবং নমরুদ যেমন ইতিহাস হয়ে আছে, স্বৈরাচারী শেখ হাসিনার ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি ফসল তাকে ভোগ করতে হয়েছে, এবং সামনে তাকে আরো মূল্য দিতে হবে। বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তারা আলেমদেরকে শত্রু বানিয়েছিল, কাফের মুশরিকদের বন্ধু বানিয়ে দিয়েছিল। অথচ আলেমরাই হচ্ছে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ, এবং তারাই হচ্ছে দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক। ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি পাকিস্তানের প্রেতাত্মা, বলে নাই? আমাদেরকে বলেছে স্বাধীনতার দুশ্মন। এই দেশে আলেমরা এত জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু পাকিস্তান গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই। কিন্তু স্বৈরাচারী ভারতের মুশরিকদের কুলে বসে ফোনালাপ ফাঁস করার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আমাদেরকে যারা পাকিস্তানের দোষর বলেছে, ওই স্বৈরাচারী ভারতের মুশরিকদের শুধুমাত্র দোষর নয়, ওদের পা চাটা গোলাম। ভারত বাংলাদেশে এমন বন্ধু, যেরকম বন্ধু থাকলে পৃথিবীতে তার শত্রুর আর দরকার নেই, ঠিক কিনা? ভারত এমন একটা রাষ্ট্র, তার সাথে সীমানা আছে, বর্ডার আছে, এমন কোন রাষ্ট্রের সাথে তার ভালো কোনো সম্পর্ক নাই। নেপালের সাথে তার কোনো সম্পর্ক নেই, চায়নার সাথে একেবারে দাম আজ কাটাকাটি। পাকিস্তানের কথা নাম শুনলে তো 14 প্লান পানি খায়। এই মানে হচ্ছে সে এমন ভদ্রলোক, ওর সাথে সুসম্পর্ক রাখা কারো দ্বারা সম্ভব নয়।
আমরা যতই চেষ্টা করি তার সাথে বন্ধুত্ব রাখতে, ওরা পারবে না, কারণ এরা চরম পর্যায়ের স্বার্থান্বেষী এবং মিথ্যাবাদী। ওরা যে কত বড় মিথ্যাবাদী কলকাতা টেলিভিশনে সংবাদ দেখলে বোঝা যায়। গতকালকে দেখি বলতেছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি ঘর আমরা জ্বালায় সব শেষ করে ফেলতেছি। কি এগুলা কি সত্য না মিথ্যা? চিল্লা বলে এই মিথ্যা কথা বলছে। আবার বলতেছে সমুদ্রের নিচে নাকি আমরা মিসাইলের গুডাউন বানাইতেছি। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। পাগলা মলম লাগাইতে হবে, অসুবিধায় মলম আমরা রেডি রাখছি। এরপরে দেখলাম তারা সীমানায় এসে ঢুকে পড়ার চেষ্টা করতেছে ইসকনের সদস্যরা। আমরা বাংলাদেশ সরকারকে বলছি আপনারা আটকান কেন? আসতে দেন না, আপনারা শুধু এই আকাটাগুলার আসতে দেন আর গেটটা লাগাই দেন, কেসি নিয়ে বসে আছে কেটে দেওয়ার জন্য। যুবকরা রেডি আছে কি? বাংলাদেশ নিয়ে খেলতে চায়, বাংলাদেশ নিয়ে কোন মুশরিকদের খেলতে দেওয়া হবে না। যুবকরা ইমানকে মজবুত করেন, সাহস তো আছে তো ইনশাআল্লাহ।